কুলসুম কুলসুম রে আমারে দুগা ভাত দাস না আমি ভাত খাই আয় কুলসুম কুলসুম রে আমারে দুগা ভাত দাস না আমি তো ভাত না খাইলে মইরা যাবো গা কুলসুম আয় কুলসুম রে আমারে দুগা ভাত দাস না আলা তো গুদা জ্বালায় আমি মইরা যাবো গা ভাই রে, আমি তোরে ভাত কই থেকে আইনা দেবো ক? তুই একটু ধৈর্য ধর না রে ভাই। আমারে ভাত করতে দিবি আমি জানি না আমি ভাত না খাইলে মইরা যাবো গা আমারে ভাত দে রাক্ষস এত বাধ্যা তুরস্কে কাম করতে পারিস না তোর মতো বলা থাকতে আমার সংসারে এত অভাব কে আমারে মাইরা লাভ আমি খালি রাক্ষস আমি খালি গাইতাম যা আব্বা, তুমি আর ওরে ধৈর্য মাইরো না। তুমি তো জানো 2 দিন যাবো তো ভাত খাইতে পারে না, ও তো না খেয়ে থাকতে পারে না আব্বা। কি করব আমি কি করব ওরে ভাত আমি কই থেকে এনে দেব আল্লাহ রে আমি আর সহ্য করতে পারতেছি না আরে তোর আমার গলা টিপে মাইরা ফেল আমি আর বাঁচতে চাই না আমি আর বাঁচতে চাই না বাঁচতে চাই না আমি আমার অনেক কষ্ট হইতেছে, অনেক পেটে ব্যথা করতেছে। আমার আমার দুটো খাওয়ান দে মা আমার দুটো খাওয়ান দে আমার একটু ওষুধ দে মা আমি মরে গেলাম মা মা একটু ধৈর্য ধরো, আমি দিয়ে কোন থেকে তোমার জন্য কটা ভাত আনতে পারি। আল্লাহ এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন হইলে আমারে মরণ দাও তা না হলে এই অভাব থেকে আমারে মুক্তি দাও আল্লাহ মুক্তি দাও চাচি চাচি আমার একবারই ভাত দিবা, আব্বা বাজার তো চাউল আনলে পরে ভাত রান্না করে তোমার দিয়ে যাবো। এর আগে যে তুই 4 দিন ভাত নিছিলি ভাত দিছিলি চালের অনেক দাম ভাত দেওয়া যাবে না আনতে যা চাচি গো ও চাচি দেও না কয়টা ভাত, আম্মাই কয়টা ভাত খাইতে চাইছে। তোর বাপে কি আমার বস্তা ভরে চাল দিয়ে গেছিল যে আমি তোর ভাত দেবো ডেলি ডেলি জানতে যা ভাত নাই খালা ও খালা এই ফ্যান দিয়ে কি করবা?
হ্যাঁ শোন হলে ভাত আনছ ভাত আনছস দে হ্যাঁ ভাত খামু পেট বেড়ে ভাত খামু মা মাগো আমার পেটে ভাত মা আমিও পেট ভরে ভাত খামু কতদিন খাই না মা দে ভাত খামু মা আমি তো তোমাকে লেগে ভাত আনতে পারিনি মানুষের বাড়িতে গেছিলাম কয়টা ভাত চাউনের লেগে কিন্তু কেউ মা আমারে ভাত দেয় নাই সবাই আমারে ফিরিয়ে দিছে শেষমেশ রহিমা খালারে দেখলাম গরুর লেগে ফ্যান নিয়ে যেতেছে আমি ওনার কাছ থেকে এই ফ্যানটুকু পাইয়া নিয়ে মারে এই দুনিয়ায় গরিব রে কেউ ভালোবাসে না গরিবের দুঃখ দেখে শুধু সবাই মজা লয় রে মা মজা লয় আব্বা তুমি কোনো চিন্তা করো না দেখবা একদিন আমাকে এই ভাতের কষ্ট দূর হয়ে যাইব চলো আমরা সবাই মিলে ভাতের মার খাই বুয়া নাও নাও আব্বা খা পেট ভরে খা তোরা কি আমার রাক্ষস মনে করস হ্যাঁ আমার বেড়ে যেমন ক্ষুধা তখন বেড়েও তো এরকম ক্ষুধা সব খাওয়ান আমারে দিয়া লাইলি তুই খাবি না চল দুজনে ভাগ করে খাই আমার ভাইটা যে কবে বড় হয়ে গেছে তা আমি বুঝতেই পারিনি দে। আর দে। খা এই গোলামের ঘরে গোলাম তোর গায়ে শক্তি নেই এরকম ঝিমিয়ে ঝিমিয়ে জুতো পরিষ্কার করছিস জমিদার সাহেব আজ 2 দিন হইল আমার বাড়িতে চুলায় কোনো আগুন জ্বলে না ঘরে চাল ডাল কিচ্ছু নাই বউ ছেলে মেয়েরা 2 দিন যাবৎ না খাইয়া আছে আমি নিজেও 3 দিন যাবৎ কিছু খাই না শক্তিটা করতে পাবো কন শরীরে আর কুলায় না চুপ গোলামের বাচ্চা তোদের স্বভাবই একটা শুধু নাই 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 কিভাবে বেশি বেশি টাকা আদায় করতে হয় এটা সেই ধান্দা তাই না তুই কি ভাবছিস আমি কিছুই বুঝি না 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 জমিদার সাহেব আমার টাকা পয়সা হাতানোর কোনো ধান্দা নেই আমার একটা চাউল আর ডাউল যদি দিতেন চুপ শুয়ারের বাচ্চা তোর কাছে তো আমি আগেরও অনেক সুদের টাকা পাই সেগুলোই দিতে পারিসনি আবার আসছিস চাল ডাল তেল নুনের ধান্দা করতে না যাবে যা আমার চোখের সামন থেকে জমিদার সাহেব আর কতকাল গরিবের উপরে এভাবে অত্যাচার করবেন ক্ষমতার জোরে আমার জমি দখল করে নিছেন আবার আমার কাছেই কইতেছেন সুদের টাকা চান হে আল্লাহ আর কতকাল বড় লোক গরিবদের উপরে এমন অত্যাচার করব আল্লাহ আমি আজও পারলাম না আমার বাড়িতে ছেলে মেয়েদের জন্য তোমার চাল ডাল নিয়ে যাইতে আল্লাহ আর কত কাল তুমি গরিবের উপরে এমন নির্যাতন চালাইবে এই গোলামের বাচ্চা তুই কি এখানে বসে বসে আমাকে অভিশাপ দিবি
নাকি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবে? কি যাবে না লাঠি মেরে বিদায় করে দেব? যা এখান থেকে। যাইতেছি যাইতেছি জমিদার সাহেব, যাইতেছি। আব্বা, কি হয়েছে তোমার? তোমার মন খারাপ কেন? আর তোমার শরীরে এত ময়লা কেন আব্বা? আব্বা, তুমি এইভাবে কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার? তুমি তো সকালবেলা জমিদারের বাড়িতে কান্না গেছিলা। জমিদার তোমার কোনো কিছু কইছে? আমার কাছে কও আব্বা, কি হয়েছে তোমার? আমি তো তোমার মাইয়া, আমার কাছে তো কওয়া যায়। কও আব্বা, কি হয়েছে তোমার? মারে, আমি আজকেও ঘরের জন্য কোনো চাইল ডাল কিচ্ছুই আনতে পারি নাই। আমি একটা হতভাগা বাবা রে মা, আমি একজন হতভাগা বাবা। পারলে আমারে মাফ করে দিস মা, আমারে মাফ করে দিস। আব্বা, তুমি এমন করে কইতাছো কেন? তুমি কষ্ট পাও না আব্বা। বড় লোকেরা গরিব কখনো মানুষ মনে করে না আব্বা। এই জন্য তো গরিব উপরে সবসময় অত্যাচার করে। তুমি কষ্ট পাও না। আজকের পর থেকে তোমার এই জমিদার বাড়িতে কাম করতে যাওয়ার কোনো দরকার নেই। দেখবা আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিব। তুমি চিন্তা করো না আব্বা। বাড়িতে চলো, চলো। চল মা। কুলসুম, কুলসুম, কই গেলি রে মা? কুলসুম, মা, কি হয়েছে তোমার? না রে মা, আমার সময় বেশি নাই মা। তোর বাপরে আর তোর ভাইরে আমি তোর কাছে রেখে গেলাম মা। ওগো তুই দেখিস মা। মা চুপ করো। মুখ থেকে আর এসব কথা কখনো কইবা না। তোমার কিচ্ছু হইব না। আমি এক্ষুনি গিয়ে তোমার লেগে ওষুধ নিয়ে আইতাছি। না রে মা, ওষুধের কোনো কাম হইব না। আমার আমার সময় নেই মা। আমার আর বেশি সময় নাই কোনো কাজ। হায় আল্লাহ, আমি আমার বউটারে চিকিৎসা করাইতে পারলাম না। আমার বউটা বিনা চিকিৎসায় মারা যাইব। হায় আল্লাহ, আমার প্রতি সহায় হও আল্লাহ, তুমি আমার প্রতি সহায় হও। ওই মা, মা তুই মরবি মানে? তুই মরলে আমারে গরম ভাত রাইন দেখে এটা খাওয়াইবো। ওই মা গো, মা। বাজান, বাজান রে, তোর গরম ভাত খাওয়ার শখ আর বোধহয় কোনো দিন মিটবো না। তোর মার হাতের গরম ভাত আর তুই কোনোদিন খাইতে পারবি না বাজান। আব্বা, তুমি মারে দেখে রাখো। আমি এক্ষুনি গিয়ে আমার লেগে ওষুধ নিয়ে আইতাছি। মরে তুই ওষুধের লেগে যাবি? টাকা পাবি কই? টাকা তো আমার কাছে নাই। প্রয়োজনে শরীরে রক্ত বিক্রি করে হইলেও মার জন্য আমি ওষুধ কিনা তারপরে বাড়িতে ফিরবো। ফিরে আইসা আর হয়তো তোর মারে তুই দেখতে পাবি না কুলসুম। মা, দয়া করে তুমি একটু চুপ করো। এইসব বাজে কথা কইও না। আমার খুব কষ্ট হইতেছে, তুমি কি এগুলো বুঝো না? আব্বা, তুমি মারে দেখো। আমি এক্ষুনি আইতাছি।
আর যাস না মা, তোর মায়ের আর ফিরে এসে পাবি না মা, আর পাবি না। আল্লাহ আল্লাহ করো, আল্লাহ করো। কিরে তুই আমার রাস্তা আটকে কেন? কেন আবার? তোমার দেখার জন্য। দেখ, তোর অনেকবার বলছি যে আমারে মানে আমার সাথে তুই এভাবে কথা বলবি না। ওমা, আমি আবার কিভাবে কথা বলছি? আমি তো খুব মিষ্টি মিষ্টি করে কথা বলতেছি। কেন, আমার কথা কি তোমার ভালো লাগে না? আমি ছ্যাঁচড়া দেখছি, কিন্তু তোর মতো ছ্যাঁচড়া আমার বাপের বর্ষা আমি দেখিনি কেন। সেই ছোটবেলা থেকে দেখতেছি তুই আমার পিছনে বাইজে আসোস কেন? কি সমস্যা? মানে যখনই আমার রাস্তায় দেখোস আমার রাস্তা আটকাস আর আমার উল্টাপাল্টা কথা বলোস কেন? আমি যে তোমার রাস্তায় আটকাই, এটা কি তোমার ভালো লাগে না? না, ভাল লাগে না। ভালো কেমনে লাগবো? এখন তো আর আমারে ভালো লাগবো না, ভালো লাগবো ওই কুলসুম রে। এই চুপ! তোর না বলছি যে কুলসুমে নিয়ে কোনো কথা বলবি না? কি করবা তুমি কুলসুম রে কথা বললে? আমি 100 বার বলবো। তোমার বলতে হইব তুমি আমারে পছন্দ করো নাকি কুলসুমরে পছন্দ করো। দেখ, তোর আজকে একটা কথা বলে দিতেছি, কান খুইলা শুনে রাখ। তুই আজকের পর থেকে কোনো দিন তুই কুলসুমি নিয়ে কোনো কথা বলবি না, কথাটা যেন মনে থাকে। আমি কইছি না, আমার কথার উত্তর না দিলে আমি তোমার এখান থেকে কোনো জায়গায় যেতে দিব না। আজকে তোমার কইতেই হইব তুমি আমারে পছন্দ করো নাকি ওই কুলসুমরে পছন্দ করো। আশ্রমে জানি কোনটার যত সব। সুজন, তুমি যতই আমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করো না কেন, আমি তো তোমাকে এত সহজে ছাড়ছি না। আর এই কুলসুমের মধ্যে তুমি কি পাইছো সেটা তুমি দেখে চাই না। আল্লাহ মাফ করো। আই কুলসুম! ভাই আমার অনেক তাড়া আছে, পরে কথা কম। আরে খারা কিছে এত তাড়াহুড়া কেন? আমার মা খুব অসুস্থ, খুব খারাপ অবস্থা। কি কইতাছস? চাচি অসুস্থ? আচ্ছা, চাচি অসুস্থ ঠিক আছে, কিন্তু হাতটার করে কই যাস? কই আবার ডাক্তারের কাছে যাইতেছি, ডাক্তারের কাছে যে ওষুধ আনতে যাবো। আচ্ছা বুঝলাম, ডাক্তারের কাছে ওষুধ আনতে যাস। ওষুধ যে আনবি, তোর কাছে কোনো টাকা পয়সা আছে? টাকা পয়সা নাই, কিন্তু ওষুধ তো আনা লাগবো। তা টাকা পয়সা নাই, ডাক্তার কি তোর ফ্রিতে ওষুধ দিব? আচ্ছা খারাপ একটা কাজ কর, ওই এই টাকাটা ধর, এটা দিয়া চাচির যা যা ওষুধ পানি লাগে নিয়ে আয় যা। এখানে তো মেলা টাকা, এতগুলো টাকা আপনি আমারে দিছেন, এই টাকা আমি ফেরত দেবো কেমনে আবার? আরে তুই যে ওষুধ কিনতে যাবি, তোর সাথে তো টাকা পয়সা নাই, আর ডাক্তার তো ফ্রিতে ওষুধ দিব না। এটা দিয়া চাচির লেগে যা যা ওষুধ পানি লাগে নিয়ে আয় যা। ভাই আমি এই টাকাটা নিতে পারবো না, এনে মেলা টাকা, এই টাকা আমি আপনার পরে ফেরত দিতে পারবো না। ওরে খোদা! আরে চাচির সুস্থ কর, তারপর টাকার একটা ব্যবস্থা হইব না। যা যা তাড়াতাড়ি যা। আচ্ছা ভাই, ভাই আপনার অনেক ধন্যবাদ, আমার এই টাকাটার অনেক দরকার ছিল, আমি চিন্তা করতেছিলাম মার ওষুধ আমি কি দিয়ে কিনবো। ধন্যবাদ ভাই। আই কুলসুম, দাঁড়া দাঁড়া, তুই একলা যাবি কি না কি ওষুধ পানি আনবি, তুই এগুলা বুঝবি না। কাম কর, চল আমিও তোর লগে যাই, চল চলুন ভাই। চল। কি রে, মারে এমনি করে শুয়ে রাখছিস কেন? এই দেখ, মার লেগে ওষুধ নিয়ে আইছি, মা এবার ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাইব। কি রে রাজু, চাচির মুখ ঢেকে রাখিস কেন? মনে তো দমন হয়ে যাব। আব্বাই কইছে মা বলে মইরা গেছে গা। চাচা, রাজু এটা কি কইতাছে? হ্যাঁ বাবা, ও ঠিকই গিতেছে, কুলসুমের মা আর পয়সা নেই।
আরে মানুষটা বিনা চিকিৎসায় কত কষ্ট নিয়ে মারা গেল। ইস, আমি ওর আগে কেন আসলাম না? তুমি মরে গেছো, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না মা, তুমি মরতে পারো না। তুমি কিভাবে মরতে পারো? এই যে দেখো মা, আমি তোমার লাগি ওষুধ নিয়ে এসেছি মা, এই ওষুধ খেলে তুমি সুস্থ হয়ে যাবে মা। তুমি কয়দিন ধরে কইছিলে না তুমি পাউরুটি খাবা, এই দেখো মা, আমি তোমার জন্য পাউরুটি নিয়ে এসেছি। ওঠ মা, তুই পাউরুটি খা, ওঠ, তুই সুস্থ হয়ে যাবি মা। মা কুলসুম, তোর মা আর কোনোদিনও উঠবে না। তোর মা মরে গেছে। মরণের সময় তোর মা শুধু তোর নামই কইছে, তোর নাম ছাড়া আর কিছু উচ্চারণ করে না। আব্বা, আমি আমার মারে বাঁচাইতে পারলাম না। আমি এই থেকে যাওয়ার সময় মা আমার পিছন দিয়ে ডাক দিয়ে কইছিল, তুই চলে গেলে আমার আর দেখতে পাবি না। তখন আমি মার কথা শুনি নাই, ঠিকই মারে আইসা আর পাইলাম না। মা, ও মা, তুমি কি আমার জন্য আর একটু সময় অপেক্ষা করতে পারলা না? আমি কি শেষবারের মতো তোমার মুখটা দেখতে পারলাম না মা? মা, ওঠ মা। এই মা, মা, এই ওঠ, আমার ক্ষুধা লাগছে, আমার তোকে গরম ভাত দে, ভাত খাবো। বাইরে মা কোনোদিন আর তোরে গরম ভাত দিব না, সে তো আমার ঘরে চাইরে চলে গেছে, সে তো মইরা গেছে। আমাকে দুই ভাই বোনের এতিম বানাই তুই এসে চলে গেছে রে ভাই। আল্লাহ গো, কেন আমার ঘরে তুমি এতিম বানাইলা? কি দোষ ছিল আমাকে? কুলসুম, শান্ত হ, কান্না করিস না। মানুষ মাত্রই মরণশীল। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। কেউ হয়তো দুদিন আগে, কেউ হয়তো দুদিন পরে। আমরা সবাই একই পথে যাত্রী। তুই কান্না করিস না, শান্ত হ, নিজের শক্ত কর। চাচি, চাচি বাড়িতে আছে? কি জন্য এসিস? চাচি, তুমি একটু আমার লাগে আমাকে বাড়িতে যাবা, আমার মা মরে গেছে। তোর মা মরে গেছে, আমি কি করব? আমার অনেক কাজ আছে, আমি যাতে যেতে পারবো না, আর কিছু দিতেও পারবো না। চাচি, আমি তো তোমার কাছে কোনো কিছু নিতে আসিনি, আমার মারে শেষ গোসল দেওয়ার জন্য তোমারে নিতে আইছিলাম। তোর মার গোসল আমি করাতে পারবো না, তোর মার অনেক রোগ, আমার রোগ হয়ে যাবে, আমি তোর মার গোসল করাতে পারবো না। তুই যা, যা, আমার অনেক কাম আছে। চাচি, এমন ভাবে কইও না, রোগ তো আল্লাহ দেয়, এটা তো মানুষের হাতে নাই। তুই যা, যা, আমার অনেক কাম আছে, তুই যা। গরিব মানুষের মইরা গেলেও কোনো দাম নাই, বাইসে থাকলেও কোনো দাম নাই। আল্লাহ, এমন একটা বোকা ফলা আবার করে দিলা। মা মরে গেছে, তাও বসে বসে ভাত খাইতেছে। বাবা, আমি একদম দাঁড়ায়ও না, অনেক দিন ধরে ভাত খাইছি, আজকে ভাত খাইতেছি আমি। খা বাবা, তুই খা, আজকে তোরে আমি কিচ্ছু কমো না, খা।
أشهد الله لا إله إلا الله لا إله إلا الله وأشهد أن محمدا وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله لا شريك له কুলসুম, তুমি আর আইসো না। কবরস্থানে মেয়ে মানুষের যাওয়া নিষেধ। কান্নাকাটি করো না, আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার মারে আল্লাহ জান্নাতবাসী করে। কান্নাকাটি করো না, বাসায় যাও। মাগো, আমার তোকে ভাত দিস না। ওই মা, আমার তোকে গরম গরম ভাত দিস না, আমি খাই। আমার পেটে অনেক ক্ষুধা লাগছে গো মা, গোটা ভাত দে আমারে। এই তোর কি কান্দা ছাড়া সারাদিন আর কোনো কাম নাই? খালি ভাত দাও ভাত দাও ভাত দাও, ভাত ছাড়া আর কিছু বুঝোস না? আব্বা, তুমি কোদাল নিয়ে কই যাইতেছো? মারে, কাজের সন্ধানে যাইতেছি। কাজের সন্ধানে যাইতেছো? তুমি তো অসুস্থ, এই শরীর নিয়ে তো তুমি কাজ করতে পারবে না। তোমার কাজে যাওয়ার দরকার নেই আব্বা। মারে, কাজ না করলে খামু কি? তোর ভাইটা দেওস না, খাওয়ানোর লেগে কেমন করতেছে। আব্বা, তোমার যদি কোনো কিছু হইয়া যায় তখন কিন্তু আমরা দুই ভাই বোনই এতিম হয়ে যাব। আমাকে মাথার উপরে আর কেউ থাকবো না, তাই তোমার কাজে যাওয়ার দরকার নেই আব্বা। মারে, তোর মাটা মরে গেছে ভাতের অভাবে, এখন কি তুই চাস আমরাও সব ভাতের অভাবে মারা যাই? বুঝতে পারতেছি সব কিছু আব্বা, তোমার কাজে যাওয়ার দরকার নেই। প্রয়োজনে আমি কাজে যাবো, তুমি ভিতরে যাও। কি কস? তুই কাজ করবি মানে? আমি থাকতে তুই কাজ করবি কেন? আমি ছাড়া তোমার ঘরে দেখার মতো কেই আছে? তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হইব না। তুমি শুধু আমার ভাইটারে দেখা রাখো। এত জায়গায় কাজ খুঁজলাম, কোনো জায়গায় কাজ পাইলাম না। কি যে করি? ভাইটা বাপটা আমার মুখের দিক তাকায় থাকে, আর ভাল লাগে না। আল্লাহ, তুমি আমার একটু সাহায্য করো, আমার একটা কাজের ব্যবস্থা করে দাও, যেন ভাইটার বাপটার মুখে দুই বেলা দুই মুঠো ভাত দিতে পারি। কামতাছে কেডা? রাজুর গলা না? কবরস্থানে সাউন্ড হইতেছে। রাজুই তো মনে হয়। রাজু কামতাছে কেন? ওই মা, মাগো, মা, ওই মা, ও আমার তোকে ভাত দিস না, মাগো। মা, কুলসুমে আমার ভাত দেয় না, খাইতাম, মাগো।
মা কুলসুমে আব্বা আমারে ভাত দেয় না গাইতা। ওই মা ও আমারে তোকে ভাত দে, আমি ভাত খাবো। মা গো আমি তাহলে ভাত না খাইয়া মইরা যাবো গা। তুই মার কবরের পাশে ভাবে কান্না করতেছিস কেন? তুই তো আমারে ভাত দেস না, এর লেগে মাল্লা রয়েছি তোকে ভাত দিত আমি খামু। ভাই, মানুষ মরে গেলে ভাত দিতে পারে না। মা আমাগো সাইড অনেক আগেই চলে গেছে, সে চাইলেও তোর ভাত দিতে পারবো না। চল বাড়িতে চল, কোনো একটা ব্যবস্থা করবো নি। না আমি কোথাও যাবো না, তোরা কেউ আমার ভাত দেস না, তোরা কেউ ভালো না, আমি মার কাছেই থাকবো। ভাই রে, মার কবরের পাশে বসে ভেবে কান্না করিস না। মাই কিন্তু অনেক কষ্ট পাইতেছে। মরার আগে মারে ওয়াদা করছিল তোরে আর আব্বারে দেখা রাখবো, কিন্তু আমি তো ওয়াদা রাখতে পারতেছি না। তোরে 2 বেলা খাওয়াইতে পারতেছি না, আব্বারে চিকিৎসা করাইতে পারতেছি না, খাওয়াইতে পারতেছি না। এখন যদি তুই আমার কষ্ট না বুঝোস, কে বুঝবো আমার কষ্ট ভাই? তুই কানলে তো আমার আর ভাল লাগে না, আমি আর ভাত খাইতে যাবো না, চল বাড়ি যাই। এই তো আমার লক্ষ্মী ভাই, বড় হইতেছে, সব কিছু বুঝতেছে। চল বাড়িতে চল, গাবলাটা আমরা দে। মাছ, সবজি, চাউল, এত বাজার কে? এই বাজার কে আব্বাই করছে? মাছের মাথা দিয়ে ভাত খামু। আমার রাইন্দা বুলডা বইরা ভাত দিবি, আমি খামু। চুপ কর। কুলসুম মাছটা রান, আমি ভাত খামু। ও মাছ দিয়া ভাত খামু পেটটা বইরা। আচ্ছা ঠিক আছে, তুই মাছ দিয়েই ভাত খাইস, সুন্দর করে মাছটা রান্না করে দিমু, ভাতও রান্না করে দিমু, গাবলা ভরেই খাইস। কিন্তু আব্বা এত টাকা পাইলো কই, এত বাজার? আব্বা, ও আব্বা। কিরে মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, তোমার কাছে তো টাকা ছিল না, তাহলে বাড়ির মধ্যে এতগুলা বাজার, মাছ, চাউল, ডাল, সবজি, কেমনে এত টাকার বাজার করলা? এসব তো আমি আনি নাই রে মা, এসব আনছে সুজন আর মাতবর। কি কইতেছো এগুলা? সুজন ভাই, আপনি এতগুলো টাকা দিয়ে বাজার করতে গেলেন কেন? আরে না, এই বাজার আমি করি নাই, এই বাজার আব্বাই করছে। মারে, তোমার মতো মেয়ে হয় না। তুমি তোমার কথা চিন্তা না করে তোমার এই বুড়ো বাবাটা আর এই তোমার ভাইটার কথা চিন্তা করলা, তোমার কথা একবারও চিন্তা করলাম না। আমার এই কুলসুম না থাকলে কবেই যে আমাকে না খেয়ে মরতে হতো আল্লাহই জানে। আব্বা, এসব কথা কইও না। আমি তোমাদের জন্য কি বা করতে পারছি? এখন পর্যন্ত তোমাকে না খাইয়া ঘুমাইতে হয়। মা, আমি তোমাদের অভাবের কথা সবই শুনেছি, তোমরা অনেক কষ্ট করো, তাই আমি ভাবলাম আমার যে জমি টমি আছে এগুলো তোমার বাবা সব চাষ করবে, আর তোমার দায়িত্বটা আমার ছেলে নেবে। কি বলছেন আপনি এসব? আমি বলছিলাম কি, আপনার মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, তাই বলছিলাম আপনার মেয়েকে আমার ছেলের বউ করে নিতে চাই। না না, আমি এই বিয়েটা করতে পারবো না। আমি যদি আপনার ছেলেরে বিয়ে করি, তাহলে আমার বাবা আর আমার ভাইদের কি হইব? এগো রাইখে আমি
বিয়ে করতে পারবো না। না, আমি বলছিলাম কি, এখন তোমাদের বিয়েটা হয়ে যাক, কিছুদিন পরে না হয় তোমাকে আমরা ওটাই নিয়ে গেলাম। আমি রাজি। এত ভালো সম্বন্ধ তো আর আসবে না। মারে, মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, একদিন না একদিন পরের ঘরে তো যাইতেই হবে। কুলসুম কি আমারে পছন্দ করে না? সবার সামনে এইভাবে না করে চলে গেল। ভাই, তাহলে কথা এটাই রইল। ঠিক আছে, আসি ভাই। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুলসুম, আমি মানুষটাকে এতই খারাপ যে সবার সামনে তোমার আমার বিয়ের কথা এক বাক্যে না করে দিলা? আপনি মানুষটা খারাপ না, আমার ভাগ্যটাই খারাপ। ছোটবেলা থেকে আব্বা আমার সংসারে অশান্তি দেখছি, অভাব দেখছি। এখন আর সংসার করতে ইচ্ছা করে না। আর আমি যদি একবার এই বাড়ি ছেড়ে চলে যাই, আমার ভাইটার কি হইব? ওর দেখাশোনা কে করব? আমি আছি না? আমি কি মরে গেছি? আরে তোমার ভাইয়ের যা লাগে সব কিছু আমি দেহম, তোমার আব্বার আমি দেহম। না না, আমি এমনটা করতে পারবো না। আমি নিজের সুখের কথা চিন্তা করতে গিয়া আমার বাপ ভাইয়ের অশান্তির মধ্যে রেখে যাবো, এটা আমি পারবো না। আরে তুমি চিন্তা করতেছো কেন? আমি তো কইছি তোমার বাপের তোমার ভাইয়ের যা কিছু লাগে সব কিছু আমি দেহম, তোমার এইসব বিষয় নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনি তো কাম কাজ কোনো কিছু করেন না, আপনি কিভাবে আমার পরিবারে দেখবেন? হ, আমি আমি জানি যে আমি কোনো কাজ কাম করি না, আব্বার টাকাই চলি, সমস্যা নাই। আমি কালকে থেকেই কাজ করা শুরু করে দেবো। কালকে থেকে কাজ করা শুরু করে দিবেন? আচ্ছা, আপনি আমার জন্য এত কিছু করবেন কেন? আসলে ভালোবাসার জন্য তো মানুষ কত কিছুই করে। আমি না হয় কাজ কামই করলাম, আর তোমার জন্য তো আমি এতটুকু করতেই পারি। আমি এই বিয়েতে রাজি, কিন্তু এখন তো আমার রান্না করতে হইব। রান্না বান্না শেষ করি, যাওয়ার সময় খাইয়া যাই। এই কুলসুম, আরে দাঁড়া না, আরে তোর সাথে কথা আছে। পাগলি, ভাত হয়ে পড়ছে, ডাইল হয়ে পড়ছে, তরকারি গ্যারান্টা জানাকে লাগতেছে না মাছের। ও আব্বা, আব্বা, ও তাড়াতাড়ি আয়ো, সুজন বাইরে লইয়া ভাত খামু। আহো আব্বা, ওই আব্বা মাছের তরকারিটা লই আয়ো। ও আব্বা, সুজন বাইরে লই আয়ো, মাছ দিয়া ভাত খামু, ডাইল দিয়া। এই যে মাছের মাথা। আব্বারা কই? ও আব্বা, আব্বা সুজন বাইরে লই আয়ো। আব্বা, খাইতে আহো। ভাত খামু, হাত ধুইছস? ভাত খামু। দেখ, ঘরের মধ্যেই পানি হালাইতেছে। ভাত দিয়ে আমারে, ভাত খামু। দিতাছি, দাঁড়া, ধৈর্য ধর। আল্লাহ। নেন বাস বাস, আর না। আব্বা, এই নে তোর মাছের মাথা, খা, পেট ভরে খা। কুলসুম, তোমার চোখে পানি কেন? কান্না করতেছো কেন?
মার কথা অনেক মনে পড়তেছে। মা বাইসা থাকতে মাছের মাথা দিয়ে মুড়িগন্ড খাইতে চাইছিল, কিন্তু টাকার অভাবে মারে মুড়িগন্ড খাওয়াইতে পারিনি। অনেকবার চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি। আজকে আপনার কারণে মাছের মাথা দিয়ে মুড়িগন্ড রাঁধতে পারছি, কিন্তু আজকে মা বাইসা নেই। মা বাইসা থাকলে আজকে পেট ভরে খাইতে পারতো। মারে, তোর মায়ের বিয়া করার পর কোনো দিন তার আমি সুখ দিতে পারি নাই। অভাবের কারণে কত রাত না খায়া কাটাইছে, কোনো দিন ভালো একটা কাপড় পরাইতে পারি নাই। চাচা, চাচির কথা মনে করে মন খারাপ করেন না। আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমাকে চাচি জান্নাতবাসী হয়। এই কুলসুম, আমার আরো ভাত দে, মাছ দে, আজকে পেটটা বইরা ভাত খামু। কুলসুম, তুমি একটা কাজ করো, ওরে আরো ভাত দাও, আরো করে মাছ দাও, ওই আজকে পেট ভরে ভাত খাও। ঠিক আছে, আজকে পেট ভরেই খাইব। নে। মারে, তুইও তোর মার জন্য আর কান্না করিস না। তুই তোর মার জন্য দোয়া কর, আল্লাহ যেন তারে বেহেশত নসিব করে। নে, ভাত বেরোলো, আমার সাথে একসাথে খাইয়ালো, খা। হব্বা, মার লেগে সবসময় দোয়া করি, মা যেন জান্নাতবাসী হয়। খান। আবার তরকারি নাও। তুমি যাও না, সব পেয়ে যাও না, ভাত নাও। খাইতেছি। এই, কে কোথায় আছিস? আমার জুতোটা পরিষ্কার করে দিয়ে যা। কাকে ডাকছেন আপনি? এখানে আছে কেউ যে আপনার জুতা পরিষ্কার করে দেবে? কেন, বাড়িতে কি কাজের লোকের অভাব নাকি? হ্যাঁ, অবশ্যই অভাব। যার যার কাজে সে ব্যস্ত, কোথা থেকে কাজের লোক পাবেন এখন? ওই গরিব চাষা আবুলটা, ও যে কাজ করতো, অনেকদিন হলে তো ওকে দেখছি না। ও তো কাজে অনেক দিন ধরে আসে না। কি? ওই চাষার বাচ্চার এত বড় সাহস আমার কাজে ফাঁকি দেয়? এই, কে কোথায় আছিস? এক্ষুনি গিয়ে আবুলকে ধরে নিয়ে আয়। জি হুজুর, আসি আসি, জি 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 হুজুর, হুকুম। এক্ষুনি গিয়ে ওই চাষার বাচ্চা আবুলকে টানতে টানতে আমার পায়ের কাছে হাজির কর। ঠিক আছে হুজুর, আপনি বাবুলের দায়িত্ব দিয়েছেন, আবুলকে আমি বিদ্যুতের গতিতে আপনার পায়ের কাছে হাজির করতেছি। এই গ্রামের লোকজনগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, আগের মতো তোমাকে ভয় পায় না, আস্তে আস্তে তোমার অবাধ্য হয়ে যাচ্ছে। আমাকে ভয় পায় না? এই জমিদার শাহিদ চৌধুরীকে ভয় পায় না? দাঁড়াও, আজকে আমি আমার ছেলে তুহির চৌধুরীকে ফোন করছি, ওকে গ্রামে আসতে দাও। তারপর দেখো গ্রামে কি পরিবেশ তৈরি হয়। আমার ভয়ে দেখবা বাঘে মহিষে এক ঘাটে জল খাবে। তুমি শুধু চেয়ে চেয়ে দেখবা। ঠিক আছে, দেখবো। কত বড় সাহস, জমিদার বাড়িতে তুই কাজে যাস না? এই বেটা, তোর কি কোনো কিছুর অভাব পড়ছে? এই আবুল, আবুল, এই বাবু, আবুলরে বার করে লয়ে যা, ফাটায় ফেলাবি বাইরে। জমিদার বাড়িতে তুমি কাজ করো না? আই সর্বনাশ, বারোয় না, বারোয় না, মন রাই চাই বাড়িতে ফাটাইলে। আয়, এই তুই জমিদার বাড়িতে কাজে যাস না কেন? এই ছাড়েন, ছাড়েন বলতেছি। কি আপনি আমার অসুস্থ করে মারতে মারতে কই নিয়ে যেতেছেন? হেই সর্বনাশ, বাঁশের চেয়ে বড় দেখা যায় কঞ্চি হয়ে গেছে। এই মাইয়া মানুষ, আমার সামনে থেকে সর। আমার কিন্তু আবার কোনো মাথা পিতা নাই। বাড়ি একবার শুরু করলে কে পুরুষ আর কে মহিলা এটা কিন্তু আমার খেয়াল থাকে না। তোর বাপ কি করছে জানোস? তোর বাপ জমিদার বাড়ির গোলাম। তোর বাপের এখন জমিদার বাড়িতে কাজ করতে ভালো লাগে না, এই জন্য সে কাজে যায় না। সে এখন একটা জমিদার হয়ে গেছে, এই জন্য জমিদার সাহেব হুকুম করছে তোর বাপেরে বাটাম চালান দিতে দিতে এই জায়গা থেকে নিয়ে যাইতে। কইলেই হয়ে গেল। আর ছাড়ে দেন করতেছি, আমার বাপে ওই বাড়িতে গোলামি করতে যাইবো না, জমিদার সাহেবরে কইয়া দিয়েন। আরে বাপ রে বাপ, আপনার জমিদার বাপ আর জমিদার বাড়িতে কাজ করতে যাইবো না? কিন্তু কেন? জমিদারের মাইয়া
আমার একটু বলেন তো। কেন যাইব না জানেন না? আমার বাপ সারা জীবন জমিদার বাড়িতে গোলামি করে কি পাইছে? কি পাইছে কম তো? দুই বেলা দুই মুঠো ভাত খাওয়াইতে পারে না আমাগো। সারাটা জীবন না খেয়ে আমরা কষ্ট করছি। আমার মাডা চিকিৎসার অভাবে মারা গেছে, তা ওই জমিদার সাহেব করে টাকা দেয় নাই। সেদিন কেরা গেছিল জমিদার বাড়িতে করে চাউল ডালের লেগে, আমার বাপের লাত্তি মেরে বাড়ি থেকে বাড়ি করে দিছে। সারা জীবন গোলামি করে দিয়ে ঠিক মতো দুই বেলা নাই খাইতে পারি, ওই বাড়িতে গোলামি করবো কিসের জন্য? জমিদারের উচিত ছিল তার জমিদারিত্ব তোর বাপের নামে অর্ধেক দিয়া দেওয়া। তুই জানোস তুই যে কথাগুলা কইতাছস, এই কথাগুলা যদি একবার জমিদার হুজুরের কানে যায়, ফালা ফালা করে ফালাইব রে বাইরে, একদম ফালা ফালা করে ফালাইব। ফালা ফালা করে লাইব তাই না? তো জমিদার বাপরে যে যা করতে পারে যেন করে, তাতে আমাকে কোনো কিছু যায় আসে না। শোন, আমার বাপে ওই জমিদার বাড়িতে আর কোনোদিনও গোলামি করতে যাইব না, কথাটা তারে শুনাই দিস। তোর মুখে তো কোনো কিছু আটকায় না। এই সর্বনাশ, তুই এত বড় কথা কইয়া ফালাইলি। মারে তুই আর বাধা দিস না, আমি যাই, তা নাহলে ওই জমিদার রেখে যাইব। রাগে গেলে কি হইব আব্বা? কি হইব? ওই জমিদার বাড়িতে সারা জীবন গোলামি করে দুইটা ভাত খাইতে পারছো ঠিক মতো? পারো নাই। ওই বেটার জন্য আমার মাটা মরে গেছে। ওই বাড়িতে আর তুমি কোনোদিনও গোলামি করতে যাইতে পারবে না। ও তো একটা শোষণখোর, নেমো খারাম। গরিব মানুষের খাইয়া, গরিব মানুষের অন্ন ধ্বংস করে গরিব মানুষের উপর নির্যাতন করে। ওই বাড়িতে তুমি আর কামে যাইতে পারবে না। তুই একটা সেরি মানুষ হইয়া তোর মুখ দিয়া কত বড় বড় বুলি, আবারও জমিদারের বিপক্ষে। এই মাইয়া, তুই যেই কথা কইতাছস, এই কথা যদি একবার জমিদারের কানে যায়, তাহলে কিন্তু এই বাড়ি পিটা এই এলাকা সব কিছু তোর ছাড়তে হইব। সারমু, তাতেও সমস্যা নাই, কিন্তু এই জমিদারের গোলামি আর করতেছি না। এই বাড়ি বিটা এই এলাকা সব কিছু ছাড়তে হইব। সবকিছু ছাড়তে হইব তাই না? কে কারে ছাড়া করে এখন আমি দেখা লব খারাপ। এই 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 তোর মাইয়া কি শুরু করছে এগুলা? কি শুরু করছে তাই না? এই দেখ, এই দেখ, তুই এই খুব দিবি না, খুব দিবি না। মাইরা ভালো মুগি তো এগুলো আমি দেখবো। ও মা গো, আসিস পাল্লা আরেকবার। মারে এটা তুই কি করলি? জমিদার কত বড় খারাপ মানুষ তুই জানিস না? ও তো তোর ক্ষতি করবো। ক্ষতি করব? আব্বা, ওই জমিদারের সামনে আমার মাথা নত করে থাই দেখে ও সাহস পাইয়া গেছে, লাই পাইয়া গেছে। আজকে এই বডি লয়ে এনে দাঁড়াইলাম, দেখ কে আসে আমাকে বাড়ি থেকে বাইর করার লেগা। কত বড় সাহস তোমার গলা ধরছে। কিরে চামচার বাচ্চা, একা একা কেন আসছিস? আবুল কোথায়? চাচা আর কোয়েন না আবুলের কথা। আবুলে দইরা আনতে গেছি, ওর মেয়ে বটি নিয়ে দৌড়ানি দিছে। কোনো মতো শুধু ঝানটা নিয়ে বাইচে আইছি। আর শুধু বটি নিয়ে দৌড়ানি দিছে তা না, আপনাদের যাতা বলে অপমান করছে। বলছে আপনি যদি যান তাহলে আপনার ওরা কি বটি নিয়ে দৌড়ানি দিব। মুখ দিয়া যা আসছে তা বলছে, আপনার অপমান করছে। জানোয়ারের বাচ্চা, একটা মেয়ে তোর সামনে আমাকে অপমান করলো, ওর চুলের মুঠি ধরে তুই আমার পায়ের কাছে নিয়ে আসি ফেললি না কেন? জমিদার সাহেব, আমিও তো তাই করতে চাইছিলাম, কিন্তু ওই কুলসুম অনেক সাহসী, ওর হাতে কোনো বাধা নাই। ওই গিয়ে দেখলাম ঠাস করে বডিটা নিয়ে এরকম করে আমাদের দিকে আসছে। তারপর আর ওই জায়গায় দাঁড়ায় থাকার মতন সৎ সাহস আমার ছিল না। শুধু তাই না তো, আর অনেক কথা কইছে। ওর বাপ নাকি আজকের পর থেকে এই জমিদার বাড়িতে আর কোনো কাজ করব না। কুলসুম নাকি আপনার ভয় পায় না, আপনি নাকি একটা অত্যাচারী জমিদার। কুলসুম, তুই আমারে ভয় পাস না? না দেখ, তোর এমন হাল করব, মানুষ তো দূরের কথা, শিয়াল কুকুরেও তোর মুখ দেখলে ভয় পাবে। জমিদার সাহেব, এইবারের মতো আপনি আমার ক্ষমা করে দেন। আজ পর্যন্ত কোনো কাজে গিয়া কি এই বাবুল ব্যর্থ হয়েছে কোন, কিন্তু এই কাজটাতে ভয় পেয়ে গেছি বেশি। আপনি আমার ক্ষমা করে দেন। হুজুর,
হুজুর আমিও চাই ওই কুলসুমের বিচার হোক। ওই আমারে বডি নিয়ে যে একটা দৌড়ানি দিছে, আপনি যদি দেখতেন আপনিও ভয় পাইতেন। ভাবিস না, আজ রাতেই আমি ওর এমন হাল করব যে ও সমাজের কাছে নিজের মুখ দেখাতেও লজ্জাবোধ করবে। কুলসুম, শুনলাম ওই জমিদারের বাড়ির চামচাগুলো নাকি আসছিল, তোমার সাথে নাকি ঝামেলা করছে। হ্যাঁ করছে, জমিদারের চামচাগুলারে পাঠাইছিল আব্বারে ধরে নিয়ে যাওয়ার জন্য। বডি দিয়ে এমন লড়ানি দিছি, চামচাগুলো পরে পালাইছে। বাবা সুজন, আমার অনেক ভয় করতেছে। শয়তান জমিদারের সাথে যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে অনেক বড় ক্ষতি করে দেয়। চাচা, এই অত্যাচারী জমিদারের ভয় পেলে চলবো না। কুলসুম যে কাজ করছে একদম ঠিক কাজ করছে। কুলসুম একটা মায়া মানুষ হইয়া এই অত্যাচারী জমিদারের বিরুদ্ধে দাঁড়াইছে, রুক্ষা দাঁড়াইছে। আর আমরা পুরুষ মানুষ হইয়া হাতে চুরি পিন্দা বৈশা রইছি। এটা কিন্তু চাচা ঠিক হইতাছে না। আমাদের উচিত এই জমিদারের বিরুদ্ধে রুক্ষা দাঁড়ানো। বাবা সুজন, তোমরা বুঝতে পারছো না কত বড় সর্বনাশ হতে যাচ্ছে। হোক, আর এই হারামজাদার বাচ্চা না আসুক। এই কুলসুম কাউরে ভয় পায় না, আইলে পরে কোবা একদম গলা নামায় দেব।